আজকে লিমিট এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত এই অংশটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো 2, 3 এইগুলো সব নিজেরাই করে নেবে। 4 গুলো খুবই ইজি, এইগুলো এখন করাচ্ছি না। পরের প্রবলেমগুলো যদি করিয়ে দিই তাহলেই অটোমেটিক্যালি তোমরা এইগুলো পেরে যাবে। ঠিক আছে, 5 থেকে শুরু করছি। কী বলেছে দেখো, f(x) = √(x-3) হলে লিমিট x টেন্ডস টু 3 f(x) এর অস্তিত্ব আছে কি? যুক্তিসহ উত্তর দাও। দেওয়া আছে f(x) = √(x-3). ঠিক আছে, তাহলে দেখাতে হবে যে লিমিট x টেন্ডস টু 3 এর অস্তিত্ব আছে কি না। তাহলে একটা লিমিটের অস্তিত্ব থাকতে গেলে আমরা জানি এর বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট দুটো সমান দেখাতে হয়। ঠিক আছে, তাহলে দেখো বাম পক্ষের লিমিট মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু, যেহেতু 3 বিন্দুতে বলেছে তাহলে 3 মাইনাস f(x) এটা কত হবে? লিমিট x টেন্ডস টু 3 মাইনাস f(x) মানে হচ্ছে √(x-3). ঠিক আছে, দিস ইকুয়াল টু কত হবে? দেখো এক্সের মান যদি 3-এর চেয়ে ছোটো বসাই, 3-এর কাছাকাছি কিন্তু 3-এর খুবই কাছাকাছি কিন্তু 3-এর চেয়ে সামান্য যদি ছোট হয়ে যায় তাহলে রুটের মধ্যে যেটা আছে সেটা নেগেটিভ হয়ে যাবে। সেজন্যে এর আর রুটের ভেতরে নেগেটিভ হওয়া মানে কাল্পনিক হয়ে যাওয়া মানটা, তার মানে এটা হচ্ছে অবাস্তব। ঠিক আছে, বা কাল্পনিক। তাহলে এর লিমিটিং ভ্যালুটা হলো কাল্পনিক বাম পক্ষের। এবং ডান পক্ষেরটা দেখি, লিমিট x টেন্ডস টু 3 প্লাস f(x) সমান লিমিট x টেন্ডস টু 3 প্লাস f(x) মানে হচ্ছে √(x-3). এবার দেখো এক্সের মানটা 3-এর চেয়ে বড় বসাবো, সামান্য বড় কিন্তু 3-এর খুব কাছাকাছি যদি হয়, ঠিক আছে, তার মানে রুটের ভেতর যেটা আসছে সেটা পজিটিভ আসবে এবং সেটা 0-র খুবই কাছাকাছি আসবে, তার মানে অ্যাকচুয়ালি 0ই হবে। ঠিক আছে, লিখছি কিন্তু 0। কেন লিখছি? এটা 0 এত কাছাকাছি যে ওটাকে 0-র সমান লেখাই যায়। ঠিক আছে, তাহলে বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট দুটো আলাদা এলো। তাহলে অতএব লিমিট x টেন্ডস টু 3 মাইনাস f(x) নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 প্লাস f(x). এই দুটো সমান হচ্ছে না, তার মানে লিমিটটার অস্তিত্ব নেই। তাহলে অতএব লিমিট x টেন্ডস টু 3 f(x) এর অস্তিত্ব নেই। ঠিক আছে, অস্তিত্ব থাকতে গেলে এই বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট দুটো কিন্তু সমান হওয়া চাই। এরপর 6-এরটা দেখো কি বলেছে। 6-টা বলেছে একটি অপেক্ষক ফাই এর সংজ্ঞা নিচে দেওয়া হলো। φx = 2 যখন x নট ইকুয়াল টু 1 এবং φx = 0 যখন x = 1। তাহলে আমায় দেখাতে হবে যে লিমিট x টেন্ডস টু 1 এর লিমিট x টেন্ডস টু 1 φx এর অস্তিত্ব আছে কি, যদি থাকে তবে তার মান কত। ঠিক আছে, ফাংশনটা দেখো কীভাবে ডিফাইন করা আছে, কীভাবে সংজ্ঞাত করা আছে। এখানে ফাংশনটা হচ্ছে φx। φx সমান বলা আছে 2 যখন x নট ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 0 যখন
এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে বলেছে লিমিট এক্স টেন্স টু ওয়ান ফাই এক্সের অস্তিত্ব আছে কি? তাহলে অস্তিত্ব থাকতে গেলে দুই পক্ষের লিমিট সমান হতে হবে। তার মানে লিমিট এক্স টেন্স টু ওয়ান বিন্দুতে যেহেতু বলেছে, তাহলে ওয়ান মাইনাস একবার এফ এক্স করবো, ফাই এক্স করবো এখানে, সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস মানে একের চেয়ে সামান্য ছোটো কিন্তু একের কাছাকাছি। তাহলে দেখো এখানে ফাই এক্সের বদলে কি বসাবো সেটা আগে দেখতে হবে। তোমরা যে ফাংশন বা অপেক্ষক এই চ্যাপ্টারে এরকম টাইপের অপেক্ষক তোমরা পড়েছো। এটা মানে হচ্ছে অপেক্ষকটা মানে এটাই হয় যে ফাই এক্সের মান হচ্ছে ও 0 হবে যখন এক্স ইকুয়াল টু 1, আর ফাই এক্সের মান হচ্ছে 2 হবে যখন এক্স নট ইকুয়াল টু 1। মানে এক্সের মান 1 যদি না হয়, মানে 1-এর চেয়ে ছোটো বড় যাই হোক না কেন, তখন ফাই এক্সের মান হবে 2। ঠিক আছে, একের চেয়ে বড় হলেও হবে 2, একের চেয়ে ছোটো হলেও হবে 2, আর একমাত্র এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাই এক্সের মান হচ্ছে 0। তাহলে দেখো এখানে এক্স টেন্স টু 1 মাইনাস মানে এখানে 1 নয়, এক্সের মান 1 নয়, একের চেয়ে ছোটো। তাহলে এখানে ফাই এক্সের মান তাহলে কত হয়ে যাবে? 2, কারণ একের চেয়ে ছোটো আর বড় যাই হোক না কেন ফাই এক্সের মান হচ্ছে 2। একমাত্র 1 বিন্দুতে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাই এক্সের মান 0, বাদ বাকি 1 ছাড়া সমস্ত বিন্দুতে ফাই এক্সের মান কিন্তু 2। তাহলে এখানে ফাই এক্সের মান হয়ে যাবে কত? 2, কারণ এক্সের মান একের চেয়ে ছোটো। তাহলে এর লিমিট কত? এটা যেহেতু ধ্রুবক অপেক্ষ, তাহলে এর লিমিট 2 হবে। এবং লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফাই এক্স সমান কত হয়ে যাবে? লিমিট এক্স টেন্স টু 1 প্লাস মানে এক্সের মানে একের চেয়ে সামান্য বড়, তার মানে এক্সের মানে 1 নয়, একমাত্র এক বিন্দুতে 0, তাহলে 1 ছাড়া বাদ বাকি সব বিন্দুতে এক্সের মান হচ্ছে 2, একের চেয়ে বড় হলেও 2, ছোটো হলেও 2। তাহলে এখানেও ফাই এক্সের মান হচ্ছে 2, তাহলে এর লিমিট হয়ে গেল 2। ঠিক আছে, তারপর এরপর লিখবে অতএব বাম পক্ষের লিমিট মানে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস ফাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফাই এক্স। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফাই এক্স, এটা বাম পক্ষেটা আগে লেখো, 1 মাইনাস আগে লেখো, ঠিক আছে, যেটা খুশি আগে লিখতে পারি, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস ফাই এক্স। তাহলে এই দুটো সমান। ঠিক আছে, তাহলে কি বলতে পারি? অতএব লিমিটটার অস্তিত্ব আছে, অতএব লিমিট এক্স টেন্স টু 1 ফাই এক্স এর অস্তিত্ব আছে। এবং এই লিমিটটার মান হবে মানে লিমিট এক্স টেন্স টু 1 ফাই এক্স ইকুয়াল টু এর মান যেটা হবে, দুটো যে সমান বেরিয়েছিল সেইটা মান হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল টু 2। আশা করি ব্যবস্থা বুঝতে পেরেছো। এরপর দেখো সাতেরটা শুধু আমি হিন্টসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হিন্টসটা শুধু দিয়ে দিচ্ছি। এফ এক্স ইকুয়াল টু বলা আছে মড এক্স বাই এক্স। ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স, এটা হলে দেখা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের অস্তিত্ব নেই। এখন দেখো দিস ইকুয়াল টু কত লেখা যায়? মড এক্স আমরা ফাংশনের ডেফিনেশন জানি, মড এক্স ফাংশনের ডেফিনেশন কত হয়? দেখো এটা মড এক্স ইকুয়াল টু এক্স হয়, ঠিক আছে, যখন এক্স গ্রেটার দেন 0, তাহলে ইকুয়াল টু মাইনাস এক্স হয়, ঠিক আছে, যখন এক্স লেস দেন 0, আর ইকুয়াল টু 0 হয় যখন এক্স ইকুয়াল টু 0। এখন দেখো তাহলে মড এক্স যখন পজিটিভ হবে তখন এক্স বসাবো, তার মানে এক্স যদি বসিয়ে দিই মড এক্স ইকুয়াল টু এক্স বসালে কত হবে? এক্স বাই এক্স মানে 1, তার মানে যখন পজিটিভ তখন ফাংশনটা হয়ে যাবে 1। ঠিক আছে, তার মানে যখন এক্স ইকুয়াল টু 1, দিস ইকুয়াল টু, এবার যদি নেগেটিভ হয় এক্স লেস দেন 0 হয় তখন কী হবে? এক্স গ্রেটার দেন 1, এটা সরি এক্স গ্রেটার দেন 0 সরি। আর
মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হবে, মাইনাস এক্সে যদি বসাই তাহলে মাইনাস এক্স বাই এক্স মানে হচ্ছে -1, ঠিক আছে, যখন এক্স লেস দেন 0। আর ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 0 তাহলে 0 যদি বসাই 0/0 অসংজ্ঞাত হয়ে যাবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটা অসংজ্ঞাত, এটা লিখছি না এখন, এই দুটো দরকার বলে এই দুটোই লিখছি, ঠিক আছে। তাহলে বাম পক্ষের লিমিট কত হয়ে যাবে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স কত হয়ে যাবে, বাম পক্ষের লিমিট মানে এক্স যখন 0 হচ্ছে ছোটো মানে ফাংশন তখন -1, ঠিক আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস -1, তাহলে এর লিমিট হলো -1, এবং লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, মানে এক্ষেত্রে এক্সের মান যখন 0 হচ্ছে বড় তখন এফ এক্সটা হচ্ছে 1, এই জন্য 1 বসাচ্ছি, এর লিমিট হচ্ছে 1। তাহলে দেখো এই লিমিট দুটো সমান নয়, বাম পক্ষের লিমিট নট ইকুয়াল টু ডান পক্ষের লিমিট লিখবে, তাহলে অতএব লিমিটটার অস্তিত্ব নেই, ঠিক আছে। এটা তোমরা লিখে নেবে, আমি আর লেখাচ্ছি না। এরপর দেখো 7 নাম্বার প্রবলেম থেকে দেখো এগুলো করালে এর আগে যেগুলো করাইনি সেগুলো অটোমেটিক হয়ে যাবে। দেখো 7-1 কী বলছে, নিম্নলিখিত সীমাসমূহের মান নির্ণয় করো। লিমিট ইউ টেন্স টু 0 3u² মাইনাস 2u/u, ঠিক আছে। দিস ইকুয়াল টু কত লেখা যায়, লিমিট ইউ টেন্স টু 0, এখানে ইউ কমন নেবো, তাহলে 3u মাইনাস 2/u। দেখো এখানে ইউ এর মান যদি 0 বসে তাহলে 0/0 আকার আসছে, ঠিক আছে। এই জন্য ডাইরেক্ট মানটা বসাচ্ছি না, প্রথমেই তোমরা ডাইরেক্ট মানটা বসিয়ে দেখে নেবে যে 0/0 আকার আসছে কিনা, বা ইনফিনিটি আকার আসছে কিনা, বা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই আকারগুলো তো আসছে কিনা আপাতত দেখে নেবে, ঠিক আছে। আমরা মনে মনে প্রথমে দেখে নিলাম যে 0/0 আকারে আসছে, সেই জন্য মানটা কিন্তু ডাইরেক্ট বসালাম না, ঠিক আছে। কিছু ক্যালকুলেশন করে কাটাকুটি করার পর আমরা কিন্তু যখন 0/0 আকার আসবে না, বা অন্য ওই 3টে যে আকার বলে দিয়েছি ওই 3টে আকার আসবে না, তখন কিন্তু মানটা বসাবো। তাহলে দেখো ইউ কেটে গেল, ইউ কমন নিলাম, তাহলে ইউ কেটে গেল, এখানে ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু ইউ কেন কাটলাম, যেহেতু ইউ নট ইকুয়াল টু 0 বলে, ইউ টেন্স টু 0 কিন্তু ইউ এর মান কিন্তু 0 নয়, তাহলে দিস ইমপ্লাইজ লিমিট ইউ টেন্স টু 0, তাহলে ওপরে এলো 3u মাইনাস 2, আর নিচে কিছু নেই, 1 আছে মানে আর লেখার দরকার নেই। এরপর ডাইরেক্ট মানটা বসিয়ে দেবো, দেখো কারণ ইউর মান 0 বসালে কিন্তু 0/0 আকার আসছে না, বা অন্য 3টে আকার আসছে না, তাহলে 3 × 0 - 2, তার মানে হয়ে গেল -2, এখানে লিমিটটার মানে হয়ে গেল -2, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, 2 নম্বরে কী করবে, ওপরে যে 2 নম্বরে আছে লিমিট h টেন্স টু 1 h² প্লাস 2h মাইনাস 3/h মাইনাস 1, ঠিক আছে। আমি শুধু হিন্টস বলে দিচ্ছি, এটা ওপরে যেটা আছে ফ্যাক্টর করে নেবে, h² প্লাস 2h মাইনাস 3কে দুটো ফ্যাক্টর আসবে, তার মধ্যে একটা কিন্তু ফ্যাক্টর h মাইনাস 1 আসবে, তাহলে ওপর আর নিচে থেকে h মাইনাস 1 কেটে দিয়ে তারপর লিমিটের মানটা বসে দিলেই হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এরপর দেখো 4 নাম্বার, 3এরটা নিজে নিজে করবে, ঠিক আছে। 4 নাম্বারটা কি বলেছে, লিমিট ইউ টেন্স টু -3 1/u প্লাস 3 প্লাস 6/u² মাইনাস 9। এই প্রবলেমটা আমি যখন থিওরি করাই তখন কিন্তু একবার বলে দিয়েছিলাম, এটা যদি দুটো আলাদা লিমিটে ভাগ করে নিই, মানে যেহেতু প্লাস আছে তাহলে দুটো যদি আলাদা লিমিটে ভাগ করে নিই তাহলে কী হবে, প্রত্যেকটা লিমিট কিন্তু অস্তিত্ব নেই, মানে লিমিট ইউ টেন্স টু -3 1/u প্লাস 3 কিন্তু অস্তিত্ব নেই, আর এইটারও অস্তিত্ব নেই তার পরেরটা, তাহলে এটা তখনই আলাদা করে লেখা যাবে যখন লিমিট দুটোর প্রত্যেকের অস্তিত্ব থাকতে হবে,
ঠিক আছে, এক্ষেত্রে প্রত্যেকটা লিমিটের আলাদা আলাদা অস্তিত্ব নেই বলে এটা কিন্তু আলাদা 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 করে লিমিট এর মানটা বের করা যাবে না। ঠিক আছে, মানে আলাদা করা যাবে না। তা লিমিট ইউ টেন্স টু -3 এটা লসও করে নিতে হবে। টোটাল লিমিটটা কিন্তু অস্তিত্ব আছে। দেখো ইউ স্কোয়ার -9 লস আগুক, তাহলে এটা কত হয়ে যাবে ইউ -3 + 6 সমান লিমিট ইউ টেন্স টু -3 এটা কত হয়ে যাবে ইউ +3 বাই নিচে ইউ +3 ইন্টু ইউ -3। এই ইউ+3 কেটে গেল, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে যেহেতু ইউ+3 নট ইকুয়াল টু 0, সেই জন্যই কেটে দিচ্ছি। তাহলে এবার ইউর মানটা আমি বসিয়ে দেবো। ওপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে ইউর জায়গায় -3 বসাও, তাহলে -3 তার মানে 1/6, এটা অ্যান্সার। 5 নাম্বারটা নিজে নিজে করবে। 5 নাম্বারটা তোমরা ফ্যাক্টর করে নেবে। x³ -1কে a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ভেঙে নেবে, আর x² -1কে x + 1 ইন্টু x - 1 কেটে নেবে। তা x - 1 লিখবে, তারপর লব হর থেকে x - 1 দেখবে ফ্যাক্টর আসবে, সেই দুটো কেটে দিয়ে তারপর কিন্তু লিমিটের মান বসিয়ে দিলেই চলে আসবে। ঠিক আছে, এবার দেখো 6 নাম্বার কি বলেছে, লিমিট x টেন্স টু 1 x² + 5x - 6 বাই x² - 3x + 2 এর লিমিটের মান বের করব, সমান লিমিট x টেন্স টু 1 বসাও। দেখো প্রথমেই ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি মানটা, দেখো মনে মনে আমি ডাইরেক্ট বসাচ্ছি। যদি বসাই তাহলে কী হবে, ওপরে 0 নিচে বা 0 আসবে, সেই জন্য ডাইরেক্ট বসানো যাবে না। তাহলে কি করবো, এবার ফ্যাক্টর করব, কিছু কাটবে। দেখো ওপরেরটা ফ্যাক্টর করলে কত আসবে, দেখো x - 6 বা x + 6 ইন্টু x - 1 একটা ফ্যাক্টর হবে, ওপরের দুটোই ফ্যাক্টর হবে। আমি ফ্যাক্টরটা দেখাচ্ছি না, তোমরা করে নেবে। ঠিক আছে, আর নিচেই কত আসবে x - 1 ইন্টু x - 2। ঠিক আছে, তাহলে দেখো লব হর থেকে x - 1 x - 1 কেটে গেল, ব্র্যাকেটে লিখবে যেহেতু x - 1 নট ইকুয়াল টু 0, দিস ইকুয়াল টু। এরপর দেখো x এর মান 1 বসিয়ে দেখো 0/0 আকারে আসছে না, তাহলে ডাইরেক্ট এবার মানটা এবার বসাতে পারবো। ঠিক আছে, এবার ডাইরেক্ট মানটা বসিয়ে দাও, x এর মান 1 + 6 বাই 1 - 2, তার মানে -7 অ্যান্সার। ঠিক আছে, খুবই ইজি। এরপরে যে 7 আর 8 আছে, ওখানেও দেখবে কিছু ফ্যাক্টর আসবে, ফ্যাক্টর করবে দুটোকেই, লব হরকে ফ্যাক্টর করবে, তাহলে দেখবে কিছু কেটে যাবে। ঠিক আছে, তারপর মান বসালেই মান চলে আসবে, লিমিটটার মান চলে আসবে। প্রথমেই কিন্তু বসালে দেখো 0/0 আকার আসবে। 7 আর 8-এর প্রথমেই যদি মান বসাও তাহলে কিন্তু 0/0 আকার আসবে, তার মানে প্রথমেই বসানো যাবে না, ফ্যাক্টর করে কিছু কাটার পর বসাতে হবে। ঠিক আছে, এরপর দেখো 9-এর দাগের লিমিটগুলোর মান নির্ণয় করতে হবে। 9-এর 1-এরটা কী বলেছে দেখো, লিমিট x টেন্স টু 0 √1 + x -√1 - x বাই এক্স। এক্সের মান 0 বসাও, দেখো প্রথমত 0/0 আকারে আসছে, তার মানে সরাসরি মানটা বসানো যাবে না। তাহলে আমাদের কী করতে হবে, লব ও হরকে এরকম টাইপের যদি প্রবলেম থাকে, করণী যখন থাকবে, ঠিক আছে, সাধারণত করণী যখন থাকে তখন কী করবে, এই যে করণীটাকে নিরসন করতে হবে। কীভাবে নিরসন করবে, লিমিট x টেন্স টু 0 এটার অনুবন্ধী দিয়ে গুণ করব, 1 + x -1 - x এটা ছিল বাই x ছিল, তাহলে আমার লব হরকে এটার অনুবন্ধী দিই √1 + x প্লাস √1 - x, লব হরকে 1 + x √1 - x দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, তাহলে ওপরে কত হচ্ছে দেখো a² - b² মানে 1 + x
ওয়ান মাইনাস এক্স বাই এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে ওয়ান এখানে মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে ওপরে অ্যাকচুয়ালি এলো দেখো টু এক্স বাই এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স। এই এক্স এক্স আবার কেটে যাবে, যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো লিখে দেবে ব্র্যাকেটে। এরপর এক্সের মানটা বসাও, ঠিক আছে, জিরো বাই জিরো আকারে আসছে না দেখো, তাহলে টু বাই রুট ওভার ওয়ান প্লাস জিরো প্লাস রুট ওভার ওয়ান মাইনাস জিরো, তার মানে টু বাই এটার মান হয় ওয়ান আর এটার মান হয় ওয়ান বাই টু বাই টু ইকুয়াল টু ওয়ান, অ্যান্সার। ঠিক আছে, একই রকম দুয়ের দাগেরটা করবে, লব হরকে ওর অনুবন্ধী দিয়ে গুণ করবে, যে মানে ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, তো এর অনুবন্ধী কত হবে ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করবে লব হরকে। 3 নম্বরেরটা দেখো, 3 নম্বরেরটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান এইচ মাইনাস ওয়ান বাই রুট ওভার এইচ মাইনাস ওয়ান। তাহলে এটাও একটা করণীয় আছে, এটাকে নিরসন করতে হলে লব হরকে এর অনুবন্ধী দিয়ে গুণ করলে শেষে কেটে যাবে, দেখবে এইচ মাইনাস ওয়ান কেটে যাবে, এভাবে করা যায়। অথবা লিমিট আর এক রকমভাবে করা যায়, দেখো সেটা দেখিয়ে দিচ্ছি। এইচ টেন্স টু ওয়ান, এই এইচ মাইনাস ওয়ান মানে হচ্ছে রুট ওভার এইচ এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, মানে হচ্ছে এটাকে ফ্যাক্টর করলে হবে রুট ওভার এইচ প্লাস ওয়ান ইন্টু রুট ওভার এইচ মাইনাস ওয়ান বাই রুট ওভার এইচ মাইনাস ওয়ান। এই দুটো কেটে দিলাম, এবার ডাইরেক্ট এইচের মান বসাবো, দেখো ঠিক আছে। এইচের মান ওয়ান বসালে রুট ওভার ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু হয়ে গেল। ঠিক আছে, একই রকম চারেরটা একই রকমভাবে করতে পারো, ঠিক আছে। করণীয়টাকে নিরসন করে নিতে পারো, তারপর কিছু দেখবে কেটে যাবে। 5-এর 6-এর প্রত্যেকটা করণীয় নিরসন করতে হবে। 7-এর যেটা আছে করণীয় নিরসন, 8-এরও করণীয় নিরসন, 9-এর 10-এর 11 সব করণীয় নিরসন, ঠিক আছে। 12 যেটা আছে সেটাও করণীয় নিরসন করতে হবে, 12 13 সব একই প্রসেস। এবার 10-এর দাগের দেখো কি আছে, 10-এর লিমিটগুলোর মান নির্ণয় করতে হবে। 1-এরটা তোমরা নিজে নিজে পারবে, আমি 2-এরটা করে দিচ্ছি। 1-এরটা কী করবে, এক্স টু দি পাওয়ার 9 মাইনাস এক্স 512 মানে কত, এখানে টু টু দি পাওয়ার কত হবে দেখবে, টু টু দি পাওয়ার 9 সম্ভবত হবে, ঠিক আছে, বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস টু টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 72 দেখাতে হবে। করিয়ে দিই, প্রবলেমটা একটু আলাদা আছে। লিমিট এক্স টেন্স টু টু এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 512 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16, দিস ইকুয়াল টু দেখাতে হবে 72। তাহলে LHS এটা সমান লিখবে, LHS সমান এটা, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু টু এক্স টু দি পাওয়ার 9 512 মনে হচ্ছে টু টু দি পাওয়ার 9 দেখবে, ঠিক আছে, আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16 মানে টু টু দি পাওয়ার 4। এরকম টাইপের কোনো ফর্মুলা আছে? নেই। তাহলে দেখো কীভাবে আমার জানা ফর্মুলাগুলোই কীভাবে নিয়ে আসতে হবে। দেখো এক্স টু দি পাওয়ার 2 লব হরকে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করছি, তাহলে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস টু টু দি পাওয়ার 9 বাই এক্স মাইনাস 2 করলাম, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস টু টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস 2 করে নিলাম প্রথমে। তাহলে দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এবার দুটো লিমিটকে আলাদা করে 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 নিচ্ছি।
লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই এক্স মাইনাস 2, আর লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস 2। এটা কেন করলাম? কারণ লব ও হরে যে ফাংশনটা আছে প্রত্যেকের লিমিটের অস্তিত্ব আছে, এবং হরের যে ফাংশনটা তার লিমিটটা নট ইকুয়াল টু 0 বলে, ঠিক আছে, তবেই লিখতে পারলাম। তাহলে ওপরের ফর্মুলা পড়ে গেল, ওপরেরটা কত হয়ে যাবে? এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 9, 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1 মানে 8, বাই নিচে হয়ে যাবে 4, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে, দেখবে 72 আসছে। 2 নম্বর প্রবলেমটা দেখো, লিমিট এক্স টেন্স টু 2 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু দেখাতে হবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এন ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা দেখাতে হবে। তাহলে LHS দিস ইকুয়াল টু কত হবে? লিমিট এক্স টেন্স টু 2 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 3 টু দি পাওয়ার এন বাই, এটাকে লেখা যায় 1 প্লাস এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2কে লিখলাম 1 প্লাস এক্স মাইনাস 3। এরপর কী করবো? 1 প্লাস এক্সকে জেড ধরে নেব, ঠিক আছে, আমাদের জানা ফর্মুলায় নিয়ে আসতে হবে কিন্তু। তাহলে এক্স টেন্স টু 2 হলে জেড টেন্স টু কত হবে? দেখো 3 হচ্ছে, দেখো এক্সের জায়গায় 2 বসলে 2 প্লাস 1 তাহলে 3, তাহলে জেড মানে হচ্ছে 3 হয়ে যাচ্ছে, তাহলে জেড টেন্স টু 3 হবে। তাহলে দিস ইকুয়াল টু লিমিটটাকে যদি চেঞ্জ করি তাহলে লিমিট জেড টেন্স টু 3 জেড টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন বাই জেড মাইনাস 3, এটা ফর্মুলা জানা আছে। এন এ টু দি পাওয়ার মানে 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু RHS। তিনেরটা সে একই রকমভাবে করবে। লব হরকে কি বলে দিচ্ছি, শুধু হিন্টস দিয়ে দিচ্ছি। লব হরকে তিনেরটার ক্ষেত্রে এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করে নেবে, তারপরে ঠিক এই দুইয়েরটার মতোই ওর আকারটা চলে আসবে। 4 নম্বরেরটাও একই, লব হরকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করবে। 5 নম্বরেরটা তো সূত্রে ফেলাই আছে, ঠিক আছে, 100 একের 3। 5 নম্বরটা কিউব রুট অফ এক্স মানে হচ্ছে 100 একের 3 মাইনাস এ টু দি পাওয়ার একের 3 বাই এক্স মাইনাস এ। তাহলে এক্ষেত্রে এনটা হচ্ছে একের 3, ঠিক আছে। 6 নম্বরটা করে নেবে তোমরা নিজে নিজে, ঠিক আছে। 11 আর 12 দেখো একই রকম। 12টা করে দিচ্ছে শুধু এফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স। এটা হলে প্রমাণ করতে হবে যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 2 প্লাস এইচ মাইনাস f2 বাই এইচ, এটা মানে হচ্ছে মাইনাস 1, ঠিক আছে। তাহলে দিস ইকুয়াল টু লেখা যায় লিমিট এইচ টেন্স টু 0, এখানে কিচ্ছু করতে হবে না, এফ অফ 2 প্লাস এইচের মানটা বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এফ এক্স সমান 1 বাই এক্স, তাহলে এফ অফ 2 প্লাস এইচ মানে এক্সের জায়গায় 2 প্লাস এইচ বসাবো, তাহলে 1 বাই 2 প্লাস এইচ মাইনাস এফ টু মানে কত? 1 বাই 2 আর নিচে এইচ। তাহলে দিস ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এটা যদি লসাও করি কত হয়ে যাবে? 2 ইন্টু এইচ প্লাস 2, ঠিক আছে। তার ওপরে কত হয়ে যাবে? 2 মাইনাস 2 মাইনাস এইচ, আর নিচের যে এইচটা বাই এইচ হবে, আর এটা উল্টে দিলে নিচেই চলে আসবে কিন্তু, ঠিক আছে। 2 2 কেটে গেল, তাহলে দিস ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ বাই 2 ইন্টু এইচ প্লাস 2, ঠিক আছে। মাইনাস এইচ বাই 2 ইন্টু এইচ প্লাস 2 ইন্টু এইচ, একটা এইচ আছে, এই এইচের সঙ্গে এইচ কেটে গেল। এরপর এইচের মানটা বসিয়ে নেবে, তাহলেই দেখবে -1/4 চলে আসবে।
এরপর 13 দাগের দেখো, 13 দাগে নিম্নলিখিত সীমাগুলির মান নির্ণয় করো এক একটা। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x বাই 2x² প্লাস এক্স, ঠিক আছে, সমান লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x বাই, এখান থেকে 2x কমন নিচ্ছি, ঠিক আছে, 2x বা x কমন নিলেও হবে, কোনো অসুবিধা নেই। 2x যদি কমন নিই তাহলে এটা কত হয়ে যাবে, এক্স প্লাস হাফ, ঠিক আছে, এক্স কমন নিলেও কত হতো, 2x প্লাস 1 হতো, কোনো অসুবিধা হতো না। তারপর দেখো সাইন 2x বাই 2x এটা আলাদা করে নেবো, সমান লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x বাই 2x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স প্লাস হাফ। দুটো আলাদা লিমিটে ভাগ করে নিলাম, কারণ কি দুটো লিমিটেরই অস্তিত্ব আছে, দেখো এটারও অস্তিত্ব আছে, এটারও অস্তিত্ব আছে। এখন দেখো এর পরের লাইনে সাইন 2x বাই 2x আছে, তো এখানে কিন্তু এক্স টেন্স টু 0 আছে, তাহলে দেখো এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে 2x টেন্স টু 0 হয়ে যাবে, তাহলে এখানে 2x টেন্স টু 0 হয়ে যাবে, এটা লিখে দিলাম, ঠিক আছে। পরের লাইনে তোমরা কিন্তু লিখবে। এখন এইটার মান কত 1, আর এইটার মান কত, ডাইরেক্ট এইটার মান বসালেই হয়ে যাবে, ঠিক আছে, এইটার মান 1 শর্ট ফর্মে আমি করে দিচ্ছি, আর এইটার মান কত, ডাইরেক্ট মান বসে দাও 0 প্লাস হাফ, তার মানে অ্যাকচুয়ালি এর মান হচ্ছে, টোটালটার মান হচ্ছে 2। এরপর দেখো 2-এরটা আর 4 এগুলো একই রকম, 5 2 4 5 একই রকম, ঠিক আছে। 2-এরটা করে দিচ্ছি, শুধু আবার হিন্টস দিয়ে দেবো। কী বলেছে দেখো, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 কস এক্স বাই পাই মাইনাস 2x, ঠিক আছে। এখানে পাই মাইনাস 2x বা পাই বাই 2 মাইনাস এক্স, ঠিক আছে, পাই বাই 2 মাইনাস এক্সকে তোমরা জেড ধরে নাও, তাহলে এখানে এক্স টেন্স টু পাই বাই 2 হলে জেড টেন্স টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, দেখো তাহলে লিমিট জেড টেন্স টু 0, আর এক্সের মান কত হয়ে যাবে, এখান থেকে দেখো এক্সের মান কত, পাই বাই 2, এক্স ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস জেড, ঠিক আছে। তাহলে জেডের আকারে প্রকাশ করছি, তাহলে কস পাই বাই 2 মাইনাস জেড, আর নিচে কত হলো পাই মাইনাস 2x মানে কত, আবার 2x মানে হচ্ছে পাই, এটাকে 2 দিয়ে গুণ করি, পাই মাইনাস 2z, তাহলে পাই মাইনাস 2z, এর সঙ্গে এর কেটে গেল, তাহলে লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই 2z, এই 2টা ধ্রুবক, তাহলে বাইরে বের করে দেবে 1/2 হিসেবে বেরোবে, ঠিক আছে। তাহলে 1/2 ইন্টু লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, এই লিমিটটার মান হচ্ছে সাইন জেড বাই জেড, এর লিমিট হচ্ছে কত 1, তার মানে অ্যাকচুয়ালি হাফ অ্যান্সার, ঠিক আছে। ঠিক একই রকমভাবে 4 আর 5 এটার মতোই করতে হবে। 4টার ক্ষেত্রে কী করতে হবে দেখো, ধরো এক্স টেন্স টু পাই বাই 2 আছে, তার মানে এক্স মাইনাস পাই বাই 2 বা পাই বাই 2 মাইনাস এক্স ধরতে হবে। 5এরটা এক্স টেন্স টু পাই বাই 2 আছে, ঠিক আছে, যেটা টেন্স টু থাকবে, এক্স টেন্স টু যদি এ থাকে তাহলে এক্স মাইনাস এটাকে জেড ধরতে হবে, বা এ মাইনাস এক্সকে জেড ধরতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে, এরকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে। এবার দেখো 3-এরটা, এটা আলাদা ধরনের একরকম প্রবলেম। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই সাইন 2x, আমরা কি জানি, আমাদের যে ফর্মুলাগুলো জানা আছে সেগুলো হচ্ছে
লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্সের ফর্মুলা জানা আছে, কিন্তু ওপরেও সাইন নিচেও সাইন এরকম যদি থাকে তখন কী করবে দেখো, তাহলে প্রথমত করে নেবে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই এক্স করে নেবে, মানে লব হরকে এক্স দিয়ে ভাগ, প্রথমত সাইন 2x বাই এক্স, ঠিক আছে। এটা সময় এটা লিখতে পারি, এই এক্স এক্স মনে মনে কেটে গেল। এখন দেখো সাইন 3x বাই এক্স, তাহলে ওপরে যেহেতু সাইন 3x আছে তাহলে নিচেও একটা 3 লিখে দেবে, এটা লিখে দিলে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, এই 3 এখানে একটা 3 লিখতে হবে, ওপর নিচে মানে লবের আবার ওপর নিচে 3 দিয়ে গুণ করে নিলে, ঠিক আছে। এই 3x করার জন্য মনে মনে এই 3 কেটে গেল। আর একই রকম হরে কী করবে, সাইন 2x বাই এখানে 2 লিখবে, তার জন্য এখানে একটা 2 দিতে হবে, ঠিক আছে। এখন দেখো 3/2, তাহলে এটা একটা ধ্রুবক, এটাকে বাইরে বের করে নাও। তারপর কি করবে, এই লিমিটটা দুটো পার্টে ভাগ করে নেবে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই 3x, আর নিচেই বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x বাই 2x। এখন লব ও হরের লিমিট কিন্তু 1 করে, ঠিক আছে। মানে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই 3x, এটার মান কি করে এক হয় দেখিয়েছিলাম আগে। আবার লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x বাই 2x, এর লিমিটও কিন্তু এক হয়, ঠিক আছে। সেটাও হচ্ছে এক হবে, সেটা তোমাদের একটু দেখাতে হবে, ঠিক আছে, করে নেবে নিজে নিজে। তার মানে এর অ্যাকচুয়ালি মান হবে 3/2 আসবে।